ঠাকুর, আমরা বলি না, মানে মাথায় একটা আলো টালো জ্বলবে, ঝকমক ঝকমক করবে, হ্যাঁ। আবার কি হবে, হাত থাকবে 4টা, 2 হাত হলে আবার দেবতা হয় নাকি? হাত 4টা 10টা নাহলে দেবতা হয় না। দেবতা ঠাকুর বলছেন, দেবতা মানে দীপ্তিমান মানুষ। একটা মানুষের মধ্যে যখন দীপ্তিমানতা ফুটে ওঠে, দেবভাব ফুটে ওঠে, তখন সে দেবতা হয়ে ওঠে। দেবতা বলে কিছু নেই। ঠাকুর বলছেন ওই ভারতবর্ষে 33 কোটি দেবতা কোনোদিন ছিল না। কি ছিল জানো? ভারতবর্ষে 33 কোটি মানুষ ছিল এক সময়, যাদের আচার আচরণ ছিল দেবতার মতো। কেউ কারোর সাথে গন্ডগোল করতো না, কেউ কারোর সাথে ঝগড়া করতো না, একজনের বিপদে আরেকজন এমনি বেকার দিয়ে দিত, তার বিনিময়ে কিছু দিত না। তাদেরকে মানুষ, পৃথিবীর অন্য জায়গার মানুষ বলতে, এটা দেবতা, এটা মানুষ না, এটা দেবতার মতো। কি করে এত ভালো মানুষ হয়? কেন এই কথা বলছি? আজকে সকালে আমাদের ওই যে ইয়ার মেয়েটা, ওরে সুন্দর করে ধুতি পরাইছে, ছেলেটা কি জানি ওর নাম, হ্যাঁ সুদীপ্ত, ওরা ধুতি পরাইছে। এখন প্রণামী দেবে, ও 30 টাকা প্রণামী দেবে, 30 টাকা না 20 টাকা দিয়েছে, ও দেবে 100 টাকা না প্রণামী দেবে না। ঠাকুরের প্রণামী তো কম দেবো না, ধুতি করে দিচ্ছে টান গালে না, ভিতর থেকে বংশধর তো বহুদিন, সৎসঙ্গ তো ওর একদিনের না, ওর জন্মের আগের থেকে কি চলছে, দেব শিশু। কেন বলছে? এটা একটা গুণ, এই গুণ যদি ধরে রাখা যায় ওকে অনেক বড়, এটা একটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল ব্যাপার। আমাদের এই ধর্মে কি হয়, আমি আজকে একটা ফোন হারিয়ে গেল, কালকে 3টা ফোন কিনবো দামি, ঋণ করে মহাজন করে হলেও ফোন কিনবো, কিন্তু ঠাকুরের কাছে আমি টাকা দিতে রাজি না। ঠাকুরের কাছে আরো 30 টাকা দিয়ে সেখানে ধুতি করে বসে প্রণামী করবো না ঠাকুর, 100 টাকা না দিয়ে। কি মন? দেব শিশু মানে কি? এটা একটা লক্ষণ। এরকম দেব, এগুলো দেব লক্ষণ, দেবতার লক্ষণ। মানে কি? ওর মধ্যে ধর্মের প্রতি টান, ঠাকুরের প্রতি টান, মা বাবার প্রতি টান, গুরুজনের প্রতি টান, দেশের প্রতি টান। এই ভালো টানগুলো যত বোঝাবে তত দেবতা হয়ে উঠবে। দেখতে মানুষ, কিন্তু কেমন হবে? দেবতা। ঠাকুর বলছেন ঋত্বিক দেবতা। আমার একজন বলছে, দাদা আপনাদের দেবতা কয়, আমরা তো বুঝি, কিন্তু দেবতা কয় কেন আপনাদের? আপনারা তো আমাদের মতোই দেখতে। কথা তো ঠিক, তোমাদের মতোই একই রকম, আমরাও খাই, হ্যাঁ আমরাও ঘুমাই, আমাদেরও সবকিছু আছে, আমাদেরও রোগ ব্যাধি হয়, তাহলে আমরা দেবতা, মানে আপনারা দেবতা, আমরা মানুষ। একদম ঠিক, আমরা দেবতা আমাদের কাছে না, আমরা দেবতা তোমার কাছে। মানে কেমন কথা বলে দেখো, শাস্ত্রে বলছে পিতৃদেবো ভব, মাতৃদেবো ভব। পিতাও দেবতা, মাতাও দেবতা। এখন পিতা যদি সন্তানকে দেবতা মনে করবে না, সন্তান পিতাকে দেবতা মনে করবে? সন্তান পিতাকে দেবতা। আসলে কি পিতা দেবতা? তাহলে তো ঘরে ঘরে দেবতা আছে, আছে না? প্রত্যেক ঘরে বাবা মা নাই, তাহলে বাবা মা কি দেবতা? এখন বাবা মা আসলে দেবতা না, কিন্তু বাবা মাকে সন্তান দেবতা জ্ঞানে শ্রদ্ধা করবে। ঠিক ওরকম ঋত্বিককে যদি দেবতা জ্ঞানে শ্রদ্ধা না করা যায়, তাহলে ঋত্বিকের মধ্য দিয়ে ঠাকুরকে অনুভব করা যাবে না। বাবা মাকে দেবতা জ্ঞানে শ্রদ্ধা না করলে বাবা মার ভিতর দিয়ে ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে। এই যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো করতে 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 কি হয়? ঠাকুর বলছেন দেব শিশু জন্ম হয়, ওর মধ্যে সব ভাবগুলো দেবতার মতো হয়। মানে ওর সাথে কথা বললে মানুষের ভালো লাগে, ওর সাথে মিশলে মানুষের ভালো লাগে, ওর সাথে না চললে মানুষ থাকতে পারে না, ওর সবকিছুতেই ভালো। এরকম মানুষ, এরকম সন্তান জন্মাবে কিভাবে? বলছে দশবিধ সংস্কারে দেব শিশু জন্মাতে পারে, দশবিধ সংস্কারে দেব শিশু জন্মাতে পারে। পাল্টে দিল জগৎ তারে, পাল্টে দিল জগৎ তারে। সৎসঙ্গের এই কয়জনা, এই যে একবারে সৎসঙ্গ সত্য পথের নিশানা। দেখো যজন যাজন ইষ্ট প্রীতি করলে মহাভীতি যায়, ওই আবার সস্তায়নের সত্যযজ্ঞে মহামুক্তির পথ। ভাই মহামুক্তির পথ, মহামুক্তির পথ। ছোট্ট শিশু দেবতা হয়ে উঠবে কি করে? সেই সিলেবাস যজন যাজন ইষ্টভীতি সস্তুরি হল, নতুন কিছু না। বলে সৎসঙ্গে কি খালি করে যজন যাজন ইষ্টভীতি অমুক তমুক, এগুলো তো শাস্ত্রগ্রন্থে নাই, শাস্ত্রগ্রন্থ পড়ি তো না, দেখবো কি করে? এই যজন যাজনের কথা বেদে আছে, যজন যাজনের কথা উপনিষদে আছে, যজন যাজনের জগদীশ ঘোষের গীতা আছে, দেখবেন পড়ে। ওটা বলছে শর্ট কর্ম করার কথা, যজন যাজন অধ্যয়ন অধ্যগুণ দান প্রতিগ্রহ। ঠাকুর বলছেন এই শর্ট কর্ম, 6টা কর্ম ছিল আমাদের, ওই 6 কর্মকে আমি 3টার মধ্যে দিয়ে দিলাম এবার, যজন যাজন ইষ্টভীতি। আর আমার নতুন দেওয়া হচ্ছে সস্তুরি। আর সদাচার ছিল, ওটা নতুন করে প্রবর্তন হলো, আর কিছু। কিন্তু কষ্ট কি জানেন? যজন যাজন ইষ্টভীতি সবাই কথা বলে, ও বলবো না। কষ্ট হচ্ছে আমার সুকারুদা উৎসবে 52টা